প্রতিদিনের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বসন্ত জাগ্রত দ্বারে, এই কথাটি শুনলেই আমাদের মনের মধ্যে যে ভাবনাটি প্রথমেই আসে তা হলো বসন্ত হয়তো আমাদের দুয়ারের প্রান্তে দাঁড়িয়ে আছে, কিন্তু বসন্ত তো আর আমাদের দুয়ারের প্রান্তে দাঁড়িয়ে নেই। বসন্ত সোজা চলে এসেছে একেবারে আমাদের মনের অন্দরমহলে, মনের প্রত্যেকটি কোণায় কোণায়। আর আমরা চলে এসেছি সেই ভরা বসন্তে। গতকাল বলেছিলাম যে আমরা বেশ কয়েকটি দিন আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকব এই বসন্তকে নিয়ে। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকেরও বিষয় সেই বসন্ত। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বসন্ত জাগ্রত দ্বারে। আমরা কথা তো বলবই, তবে অবশ্যই শুনবো বসন্তের সুন্দর সুন্দর সব গান। আর গান শোনাতে যাকে আমরা আজ আমাদের মধ্যে পেয়ে গেছি, অর্থাৎ যে শিল্পীকে আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, তিনি আপনাদের আমাদের ভীষণ পছন্দের শিল্পী, অত্যন্ত গুণী একজন মানুষ, ডক্টর অংশু সেন। দাদা, অনেক স্বাগত, সুপ্রভাত এবং বাসন্তী শুভেচ্ছা। বাসন্তী শুভেচ্ছা, পলাশ ফুলের শুভেচ্ছা। একদম। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন, প্রত্যেক দিনের মতো যন্ত্রানুষঙ্গে কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাডে রয়েছেন মিন্টু দা, টিঙ্কু দা, এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকল দাদা ভাইদের স্বাগত, শুভেচ্ছা, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। একদম চলে যাব শুরুতেই দাদার কাছে। দাদা, শুরুতে কি শুনব? এই যে বসন্ত জাগ্রত দ্বারে, একদম বসন্ত সবসময় জাগ্রতই থাকে দ্বারে। আচ্ছা, বাইরের বসন্ত, আচ্ছা অন্তরের বসন্ত, দুয়ের মিলবন্ধন যদি ঘটে তবেই কিন্তু বসন্তের সার্থকতা পাওয়া যায়। যেমন বিভিন্ন নাটকে আমরা দেখেছি রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন বসন্তের প্রেক্ষাপট, যেমন রাজা নাটকে, অরূপরতন নাটকে, সাপমোচনে, কখনো কখনো অন্যান্য নাটকে ফাল্গুনী এবং অন্যান্য নবীন, এই সমস্ত নাটক তো আছেই, কিন্তু যে সমস্ত নাটকের প্রেক্ষাপটে বসন্তকে আপনি ব্যবহার করেছেন তাতে কিন্তু আমাদের আত্মজাগরণ প্রকাশ পায়। কেননা বাইরের প্রকৃতির সঙ্গে যখন অন্তরাত্মার মিলন ঘটে এবং যখন আমাদের সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে বসন্ত আমাদের প্রাণে এবং মনে প্রতিষ্ঠিত হয়, তখনই কিন্তু বসন্তের সার্থকতা, যেটা রাজা নাটকে, অরূপরতন নাটকে, সাপমোচনে বিভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। বেশ, পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি। একদম। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এমন করে আমার হায় কে বাঁকাদায় সে জান ভিন্ন। ভাঙা পথের
রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ। বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। সেদিন খবর মিলল না যে রইল বসে ঘরের মাঝে। আজকে পথে বাহির হব, বহি আমার জীবন জীর্ণ। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। বসন্তকে আমরা বলি ঋতুরাজ বসন্ত। তাই বসন্ত হলো প্রেমের ঋতু, বসন্ত হলো সজীবতার ঋতু, বসন্ত হলো নবজাগরণের ঋতু। এই যে শীতের শুষ্কতা, শীতের নির্জীবতা এবং কুয়াশাচ্ছন্ন দিনের অবসান ঘটিয়ে বসন্ত যেন আমাদের কাছে এসে হাজির হয় একেবারে নতুন রূপে, প্রকৃতিকে সাজিয়ে তোলে নতুনভাবে। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার এই যে আগুন রঙা ফুল চারিদিকে যেন রঙিন করে দেয়, চারিদিকে রঙের ছটায় ভরে ওঠে। আর বসন্ত এইভাবেই সমস্ত কিছু নিয়ে, সেই সঙ্গে কোকিলের ডাক, হালকা মলয় বাতাস এবং আকাশে বাতাসে যেন আবিরের ছড়াছড়ি, সমস্ত কিছু নিয়ে বসন্ত যেন চির যৌবনের প্রতীক হয়ে আমাদের মধ্যে হাজির হয়। এবং এই যে ডালা সাজিয়ে নিয়ে বসন্ত যেন আমাদের দুয়ারের প্রান্তে এসে কড়া নাড়ায় আর বলে, ওঠো, জাগো, নবীন হও, জীবনকে নতুন করে বরণ করে নাও। আর এই যে নবজাগরণের ভাবনা, এই নবজাগরণের ভাবনাকেই কবি তার শিল্পরূপে সৃষ্টি করেছেন গভীর দার্শনিক চিন্তাভাবনা নিয়ে। তাই তো আমরা বসন্তের গান শুনি, মন মাতানো, প্রাণ ভোলানো সব গান। আমরা কথা তো বলবোই, তবে আবারও তাদের কাছে চলে যাব, আবারও শুনবো বসন্তের গান। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা। বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা। বুকের পরে
আমার পরাণ পুতলা বসন্তে আজ ধারার চিত্ত হলো পুতলা আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে আনন্দেরই ছবি দোলে দিগন্তেরই কোলে কোলে গান দুলিছে দোলে দোলে গান দুলিছে নীলাকাশের হৃদয় পুতলা বসন্তে আজ ধারার চিত্ত হলো পুতলা আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে আজি আমার হৃদয় দোলায় কে গো দুলিছে আজি আমার হৃদয় দোলায় কে গো দুলিছে দুলিয়ে দিল সুখের হাসি লুকিয়েছিল যথে খাসি দুলিয়ে দিল দোলে দোলে দুলিয়ে দিল জনম ভরা ব্যথা অতলা বসন্তে আজ ধারার চিত্ত হলো উতলা বুকের কাছে দোলে 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 রে তার পরাণ পুতলা বসন্তে আজ ধারার চিত্ত হলো উতলা বসন্তে আজ ধারার চিত্ত হলো উতলা বসন্ত আমাদের জীবনে নিয়ে আসে নবজাগরণের বার্তা, নতুন কিছু করবার বার্তা। এবং এই যে নবজাগরণের বার্তা, এই নবজাগরণের বার্তার মধ্যে কোথাও কিন্তু ক্লান্তি নেই, হতাশা নেই, কেবল আছে নতুন করে জীবনের আহ্বান। আমরা দেখতে পাই এই যে বসন্তে যেমন এই যে ফুলের রঙে চারিদিক রাঙা হয়ে ওঠে, ঠিক তেমনভাবেই দেখি বসন্তের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজিয়ে ওঠে। আর এই যে চক্র পরিবর্তন, এটি কোথাও যেন মানুষের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে। আমরা মানুষের জীবনেও দেখতে পাই কখনো আসে বেদনা, হতাশা, দুঃখ, আবার তারপরেই আসে নতুন কিছু করবার ভাবনা। মানুষ মেতে ওঠে নতুন কিছু করবার আনন্দে, জেগে ওঠে সেই আনন্দে, আর নতুন কিছুর সূচনা হয়। আর এই পরিবর্তনই আমাদের বুঝিয়ে দেয় যে কোনো কিছুই কিন্তু
চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। আর এই পরিবর্তনই হচ্ছে চিরন্তন, পরিবর্তনই হচ্ছে একদম সেই চিরকালীন। আর এই যে বসন্তের এই যে বৈশিষ্ট্য, কবি বোধহয় বসন্তের এই যে দার্শনিকতা কবি তার সৃষ্টির মধ্যে তুলে ধরেছেন, তার গানের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তাই বসন্ত কেবলমাত্র একটি ঋতু নয় বা ঋতুচক্র নয়, বসন্ত কিন্তু একটি গভীর দার্শনিক অনুভূতি, তাই না দাদা? একদমই তাই, একেবারেই তাই। কেননা আমি এই পরে একটি ছোট্ট একটি পাঠ করছি, তাতে বোঝা যাবে যে বসন্তের যে আমাদের যে আবেদন, বসন্তের যে আবেদন আমাদের মধ্যে কিভাবে প্রতিফলিত হয়েছে। আমি জাস্ট একটুখানি পাঠ করছি। একদম একদম। আজিকার অরণ্য সভারে অপবাদ দাও বারে বারে, বল যাবে দৃঢ় কণ্ঠে অহংকৃত আত্মবাক্যপথ। প্রকৃতির অভিপ্রায় নবভবিষ্যৎ করিবে বিরল রসে শুষ্কতার গান, বনলক্ষ্মী করিবে না অভিমান। এই কথা সবাই জানে যে সঙ্গীত রসপানে প্রভাতে প্রভাতে আনন্দে আলোক সভা মাতে। সে যে হেয়, সে যে অশ্রদ্ধেয়, প্রমাণ করিতে তাহা আরো বহু দীর্ঘকাল যাবে। এই একভাবে বনের পাখিরা ততদিন সংশয়বিহীন চিরন্তন বসন্তের স্তবে আকাশ করিবে পূর্ণ আপনার আনন্দিত রবে। একদমই তাই। এই পাখিরাও নতুন করে গাইবে আর চিরকালীন আনন্দ রবে এই বসন্তে। একদম। এর হাত ধরে আমি পরের গানটি পরিবেশন করছি। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে। পলাশ রে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। ওরে পলাশ ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরব গানে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে। নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। দক্ষিণ হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপন থামে না যে। নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে। ওরে শিরি
ওরে শিরিষ মৃদু হাসি অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিশ ওরে শিরিষ ওরে শিরিষ মৃদু হাসির অন্তরালে গন্ধ জালে শূন্য ঘিরিশ তোমার গন্ধ আমার কণ্ঠে আমার হৃদয় টেনে আনে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে সুরের আবির হানেব হাওয়ায় নাচের আবির হাওয়ায় হানে আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে। একদম দাদা, আপনার এই গানের সূত্র ধরেই বলছি, এই যে বসন্তে যেমন আকাশ বাতাস মুখরিত রঙে এবং গানে, তেমনি কবিগুরুর তো একটি দার্শনিক চিন্তা ভাবনাও এই বসন্তের মধ্যে রয়েছে। এই যে কবিগুরুর কাছে বসন্ত মানেই তো একটি সৃজনশীলতা, নতুন কিছু করবার ভাবনা, এবং তাই তো কবি সেই শান্তিনিকেতনে প্রবর্তন করেছিলেন বসন্ত উৎসব। আর এই শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা যদি বলতেই হয়, তাহলে বলতে হবে এই শান্তিনিকেতনের বসন্ত উৎসব কিন্তু প্রথম একদম সূচনা হয়েছিল 1907 সালে 17 ফেব্রুয়ারি কবিপুত্র শমীন্দ্রনাথ ঠাকুর ঋতু উৎসব নামে এই বসন্ত উৎসবের সূচনা করেছিলেন। তার পরবর্তীতে কবিগুরু 1923 খ্রিস্টাব্দে এই বসন্ত উৎসব, বসন্ত পূর্ণিমার সময় এই বসন্ত উৎসবের প্রবর্তন করেন। আর যে বসন্ত উৎসব সেই চির ঐতিহ্যপূর্ণ এবং অনন্য ঐতিহ্য যাকে আমরা বলতে পারি আজ বাঙালিদের কাছে, শুধুমাত্র বাঙালিদের কাছে না, সমগ্র পৃথিবীর পর্যটকদের কাছে এই বসন্ত উৎসব একটি আকর্ষণীয় একদমই তাই, সত্যি তাই। এর সার্বজনীন রূপ, এটা শুধুমাত্র যে প্রকৃতির মধ্যে নিবদ্ধ রয়েছে তা ঠিক না। যেমন রবীন্দ্রনাথ এক কথায় বলেছেন, 6টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা, এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা, সাঙ্গ যবে হবে ধরার পালা। ঠিক, 6টি ঋতুর ফুলে ফলে আমার ডালা সাজিয়ে আমার জীবন দেবতার পায়ে উৎসর্গ করবো, কথাটা যেমন ঠিক। কিন্তু বসন্ত যখন আমাদের আরও কিন্তু সচেতন করে দিচ্ছে, এই যে চেয়ে দেখিস না রে হৃদয় দ্বারে কি আসে যায়, তোরা শুনিস মানে 12 টানে দক্ষিণ বায়, মানে কোথা বাইরে দূরে যায় রে হায় রে হায় আয় হায় রে হায়, তোমার চপল আঁকি বনেরও পাখি বনে পালায়, যখন হৃদয়, যাই হোক, এই গানটি যে কোথা বাইরে দূরে যায় রে, অর্থাৎ বাইরে খুঁজে চেষ্টা করে লাভ না। সুদর্শনা রাজাকে বাইরে খুঁজেছিল, কিন্তু যখন যে সুবর্ণ রূপ দেখে বুঝলো যে সে সমস্ত পুরোটাই একদম ভেকি এবং ভণ্ড, আসল রাজা অন্তরের মধ্যে লুকেছে, তখন আগুনে আগুনময় হলো। পুরোটাই কিন্তু বসন্তের পরিপ্রেক্ষিতে কিন্তু নাটক সাজানো রয়েছে। অর্থাৎ বসন্তের যে চিরস্থায়ী সত্য এবং রূপ, যে পুরনোটাকে ভেঙে ফেলে নতুন জিনিসে যে নতুন নবীনতার যে আস্বাদন দেয়, সেটাই কিন্তু ছত্রে ছত্রে সেই নাটকের মধ্যে প্রবাহিত হয়েছে। তার আমি একটু জায়গায় পড়ে শোনাচ্ছি সামান্য। আসলে এই জায়গাগুলো এত লোভনীয় না, মানে পড়তে আরম্ভ করলে শেষ হয় না। একদমই তাই। রবীন্দ্রনাথের রাজা নাটকে বসন্তের প্রেক্ষাপটটি এইভাবে ফুটে ওঠে। বসন্তকাল যেমন শুকনো পাতা ঝরিয়ে নতুন প্রাণের সঞ্চার করে, তেমনি রাজা নাটকে সুদর্শনার অন্তরের অন্ধকার ও মিথ্যে রূপের মোহ দূর হয়ে বসন্তের আগমন ঘটে। রাজা নিজেকে আড়াল করে বসন্তের মতোই প্রকৃতির নানা রূপে ফুলে গন্ধে গানে সুদর্শনার কাছে ধরা দেন। বসন্ত যেমন প্রকৃতিকে সুন্দর করে তোলে, তেমনি সুদর্শনা যখন তার বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরে দৃষ্টিতে রাজাকে অনুভব করে, তখন তার কাছে রাজার আসল রূপ উন্মোচিত হয়। এই জাগরণই বসন্তের সৌন্দর্য। নাটকে সুদর্শনার অহংকার ঝরে পড়ে, যা বসন্তের পলাশ গাছের লাল ফুলের মতোই। এটি রূপের মোহ থেকে অরূপ প্রেমে রূপান্তরের বার্তা দেয়। রাজা নিজেই বলেন তিনি বসন্তের মতোই অদৃশ্য। একদমই।
এই যে দর্শন এই রাজা নাটকের, দেখুন কোথাও যেন সেই আমাদের জীবনের সঙ্গে একেবারে ভীষণভাবে জড়িয়ে একদম আছে, জড়িয়ে রয়েছে, তাই না? ঠিক সেরকম ভাবেই আবার যদি আমরা সাপমোচন দেখি, সেই সাপমোচনের মধ্যেও কিন্তু এই কথাই বলা রয়েছে যে প্রেক্ষাপটে বসন্তের পাগল হাওয়া এবং জনশূন্য দেওদার বনের বদির পরিবেশ নাটকের প্রধান চরিত্র ও রানীর আবেগকে তীব্র করে। নাটকে বসন্তকে দক্ষিণ দুয়ার খোলা হিসেবে আহ্বান করা হয়, যা মনের জড়তা ভেঙে মুক্তির বার্তা বয়ে আনে। সুন্দরের রূপ এবং পার্থিব ভোগের বাসনা এখানে অভিশাপ। সে বনের অন্ধকার ও ঝরে পড়া বকুলের মাঝে নিজের অস্তিত্বের সত্য খুঁজে পায়। বসন্তের ঐশ্বরিক ছোঁয়ায় রূপের আকর্ষণ পেরিয়ে আত্মার গভীরে অনুভবের মাধ্যমে সুন্দর ও রানীর প্রেমের সাপমোচন ঘটে। রবীন্দ্রনাথ এখানে বসন্তকে শুধুমাত্র ঋতু হিসেবে নয়, বরং মানুষের অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যাওয়ার এক উৎসব হিসেবে তুলে ধরেছেন। একদম, কি সুন্দর কথা না? শুধু তো বসন্ত রূপের বর্ণনা নয়, বসন্ত এক দার্শনিক অনুভূতি, তাই না? শ্যামার মধ্যে দিয়েও তাই বলছে, হৃদয়ে বসন্ত বনে যে মাধুরী বিকাশ ছিল, একদম। পুষ্প বনে পুষ্প নাই আছে অন্তরে, পরাণে বসন্ত হলো কারো মন্তর। অর্থাৎ বসন্তের বাহ্যিক রূপ ভিতরের রূপ, যেমন যেখানে বলেছে গানে গানে তব বন্ধন যাক টুটে, ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরেতে তান মেলে না টানে। অন্তরে আর বাহিরের সাথে যদি সামঞ্জস্য না ঘটে, তাহলে আমাদের কখনো জীবনের বিকাশ হতে পারে না। একদম। দাদা, আমরা পরের গানে চলে যাই, আবার কথাতে আসবো। এটি সাপমোচনের গান। এখানেও কিন্তু বসন্ত প্রেক্ষাপটে যেটা বললাম সেটাই রয়েছে এখানে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের হৃদে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বিনায় ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার
পদ পরশন আশা, তৃণে তৃণে উর্বিল ভাষা, আর পদ পরশন আশা, তৃণে তৃণে উর্বিল ভাষা, সমীরণ বন্ধন হারা, কোন মন কোন বন গন্ধে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। আমরা শুনবো এরকম অনেক সুন্দর সুন্দর গান। তবে সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমরা রয়েছি বসন্তে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম বসন্ত জাগ্রত দ্বারে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পী ডক্টর অংশু সেন। বন্ধু এসে গেছেন একজন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল সুস্মৃতি ম্যাডাম। হ্যাঁ, শুভ সকাল, বলুন। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বসন্তের শুভ সকালে চলে এলাম। কে বলছেন দাদা? হ্যাঁ আমি তিলক পাল, তিলকদা, হুগলি বুঝতে উত্তর থেকে পেরেছি। বলছি। একদম তিলকদা, বলুন। হ্যাঁ চলে এলাম আমাদের মন ভালো করা অত্যন্ত প্রিয় অনুষ্ঠান টিভিএন একেডি প্লাসের বিনম্র নিবেদন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর আজকের বিষয় বসন্ত জাগ্রত দ্বারে, একটা সুন্দর বিষয় নিয়ে আজকের উপস্থিত শিল্পী, অত্যন্ত গুণী শিল্পী, ইনি মানব সেবায় যিনি নিয়োজিত ডক্টর অংশু সেন বাবুর কণ্ঠে কবিগুরু বসন্তের উপর গান শুনে সত্যি বুঝতে পারছি। সাথে বাদ্যযন্ত্রের গুণী শিল্পীরা আছেন। দাদা নমস্কার। নমস্কার। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। হ্যাঁ, শ্রদ্ধা, নমস্কার, অসাধারণ মিষ্টি পরিবেশন। ধন্যবাদ। আমার অনুরোধ, 1923 সালে কবিগুরুর বাউলঙ্গের এক অনবরত সৃষ্টি সাম্যচন গীতিনাট্যের উপর কবিগুরুর যে সৃষ্টি, সেটা হচ্ছে ও আমার চাঁদের আলো আহা, ঠিক, আজ ফাগুনের সন্ধ্যাকালে। নিশ্চয়ই। আর 1910 সালে একটি কীর্তনঙ্গের গান বলি, আজি দক্ষিণে দুয়ার খোলা। হ্যাঁ। আর 1916 সালে কবিগুরুর সেই অনবরত সৃষ্টি স্বীকার করতে হবে, যে গানটি খুব ভালো লাগে, বসন্তের উপর আবি পথ ফলা এক প্রতীক। হ্যাঁ, আর সুস্মিতা ম্যাডাম খুব ভালো থাকবেন, আপনার বৃষ্টির সঞ্চালনে বারবার হই। অনেক ধন্যবাদ রইল। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আপনি খুব ভালো থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর এই যে আপনাদের ফোনে কিন্তু আমরা ভীষণভাবে সমৃদ্ধ হই, এই যে কত কথা জানতে পারলাম এইভাবে আপনারা। আর আপনি তো আমাদের সঙ্গে থাকেনই, তিলকদা সবসময় আমাদের সঙ্গে থাকেন। খুব ভালো লাগে, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন ও অবশ্যই ভালো থাকবেন। আমি এই তিলকদার কথার সূত্র ধরেই বলছি, আজ আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত রয়েছেন তিনি পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক এবং ভীষণ ব্যস্ত থাকেন দাদা সব সময়, কিন্তু গান তার নেশা। গানের জন্য বারংবার ছুটে আসেন আমাদের এখানে। আমরা যখনই দাদাকে ডাকি, দাদা কিন্তু শত ব্যস্ততার মধ্যেও আমাদের সেই ডাককে কখনোই অবহেলা করেন না। আর এটাই বোধহয় দাদা গানের প্রতি ভালোবাসা, গানের প্রতি আন্তরিকতা। আপনার এত ব্যস্ততা সত্ত্বেও আপনি যে আমাদের মধ্যে আসেন, আমাদেরকে এত ভালো ভালো গান শোনান এবং সেই সঙ্গে এত তথ্য আপনি আমাদের সামনে উপস্থাপনা করেন, আমরা সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আসলে এটা তো একটা টিম ওয়ার্ক, সবাই গুণী যন্ত্রশিল্পী, আপনারা রয়েছেন,
যারা সাউন্ডে রয়েছেন সবাই মিলে এটা একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের মধ্যে থাকতে থাকতে আসলে গান করতে করতে সবার মধ্যেই এবং যন্ত্র সঙ্গীতের যে মূর্ছনা, সেই মূর্ছনা আমাদের কানে যেগুলো অটোমেটিক্যালি গানগুলো কিন্তু হয়ে যায়। একদম, এটা একদম। তাদের সাহচর্য এবং তাদের গুণী শিল্পী যন্ত্রশিল্পীদের সাহচর্য, এই তথ্য সবকিছু মিলে এটা একটা টিম ওয়ার্ক, মানে সবাই সবার পরিপূরক। একদম। এই তো আমরা সকলে মিলে সহযোগিতা না করলে হয় হয়তো না। দেখুন দর্শকরা আমাকে বা আপনাকে দেখতে পাচ্ছে টেলিভিশনে বা যাই হোক যেভাবেই হোক, কিন্তু পেছনে রয়েছে অনেকের সহযোগিতা, ঠিক। গোটা টিম যারা যন্ত্রাংশের সঙ্গে যারা আছেন তারা তো রয়েছেন সব সময়, এছাড়াও আমাদের পিসিআর এমসিআর শব্দ আলো সব যে মিলিয়ে- বলি সকলের সব মিলিয়ে একটা সহযোগিতার জন্যই, সম্পূর্ণতা, একটা হ্যাঁ, সম্পূর্ণতা যাদেরকে লাভ হয়তো করে। দর্শকরা দেখতে পান না, কিন্তু তাদের সহযোগিতার জন্যই কিন্তু আমরা দর্শকদের সামনে আসতে পারি, ঠিক। তাই না? মানে প্রতিমা যখন তৈরি হয় তখন তো কুমোরকে দেখা যায় না, কিন্তু কুমোরের সৃষ্টিটাকে দেখা যায়। একদম, একদম। তার পিছনে কত ঝড় জল বৃষ্টি রোদ উপেক্ষা করে তারা তৈরি করেছে মূর্তি, তার পিছনে যে কত পরিশ্রম। সুতরাং এই যে একটা অনুষ্ঠান, সেটা কিন্তু পিছনে সবার একটা টিম ওয়ার্ক, সবাই একসাথে যে আমরা সবাই মিলে এক জায়গায় কাজ যেটা করছি সেটা একটা তার প্রতিফলন একটা। একদম। আর কবিগুরু এটি আমাদের শিখিয়েছেন, সকলে একদমই মিলে তাই। কাজ করব। ঠিক, হ্যাঁ। বন্ধু আছেন দাদা একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি শ্যামল বোস চৌধুরী, যাদবপুর থেকে হ্যাঁ, বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আপনাকে তো শুভেচ্ছা জানাচ্ছি, আর হ্যাঁ, সেই সঙ্গে আপনাকেও বাসন্তী শুভেচ্ছা। আর সেই সঙ্গে সঙ্গতে যারা আছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আজকে যে আপনারা রেখেছেন বসন্ত জাগ্রত দ্বারে, আপনার কথা আমি শুনছি। একটা কথা হচ্ছে, বসন্ত আগমনে প্রকৃতির পরিবর্তন তো হবেই, আর এবং সেই সঙ্গে মানুষের মনের নতুন প্রাণের সঞ্চারের বার্তা দেয়। আর আমরা তো দেখি কচি পাতা সবুজের শিমুল এবং পলাশের শোভায় প্রকৃতি নতুন করে সাজে। আর বসন্ত নিয়ে বাংলা সাহিত্যের সঙ্গীতে অজস্র সৃষ্টি রয়েছে। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে বসন্তের জয়গান বিশেষভাবে ফুটে ওঠে। আর বসন্তের আগমন রবীন্দ্রনাথ তার গানে নানাভাবে প্রকাশ করেছেন, খুব ভালো লাগছে। আর আজকে যিনি শিল্পী এসছেন ডাক্তারবাবু, একটু ডাক্তারবাবুর কাছে যাই। হ্যাঁ, একদম। নমস্কার। নমস্কার নেবেন ডাক্তারবাবু, নমস্কার। অনেক শুভেচ্ছা নেবেন। আপনার হ্যাঁ। গান শুনছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনার কাছে আমারও একটু অনুরোধ আছে, যদি হ্যাঁ, সম্ভব হয়। বলুন। মায়ার খেলার দুটো গানের কথা বলি। বলুন। আজই বসন্ত জাগ্রত দ্বারে, আর একটা হচ্ছে মধুর বসন্ত এসেছে, আচ্ছা। মধুর মিলন ঘটাতে, যদি আচ্ছা। সম্ভব তো গাইবেন। চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ। একদম দাদা, আপনিও খুব ভালো থাকবেন। এইভাবেই আপনারা আমাদেরকে ফোন করবেন, এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভীষণ ভালো লাগে আপনাদের ফোন পেয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দাদার গানে যাব, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে একটু জানাই, প্রত্যেক দিনই বলি, আজও বলছি, যে আপনারা টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে এবং ফেসবুকেও কিন্তু আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে মোবাইল ফোনটি আছে, মোবাইল ফোনের ইউটিউবে গিয়ে একদম ওপরে ডান দিকে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস, আর সিটিভিএন একেডি প্লাস লিখলেই খুলে যাবে আমাদের চ্যানেলটি, এবং সেখানে আপনারা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের এই সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে ইউটিউব খুললেই আপনারা কিন্তু আমাদের এই সমস্ত অনুষ্ঠান, সমস্ত লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। তাই টেলিভিশনের পাশাপাশি অবশ্যই ইউটিউব, ফেসবুকেও আমাদের অনুষ্ঠান দেখুন। দাদা, চলে যাব আপনার কাছে, এবারে কি শুনবো? বসন্তকে এখানে বালক বীর হিসেবে তুলনা করা হয়েছে। রবীন্দ্রনাথ বিভিন্নভাবে বসন্তকে আহ্বান জানিয়েছেন। যখন কখনো বসন্তকে বলা হচ্ছে বাসন্তী হে ভুবন মোহিনী, হ্যাঁ, কখন আবার বসন্তকে বলা যায় বালক বীরে বেশে তুমি করলে বিশ্ব জয়। আচ্ছা, যখন তিনি বসন্তকে আহ্বান করতেন তখন উনি বাসন্তী রঙের সাজে সজ্জিত হতেন, বলতেন হয়তো বসন্তকে আমি আহ্বান জানাবো কী করে। অর্থাৎ প্রকৃতির সাথে একাত্মতা, এই যে একাত্মতা তার সৃষ্টির মূল রহস্য, এই যে প্রকৃতির সাথে মিলে যাওয়া, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যাওয়া, এটাই কিন্তু হচ্ছে মূল নির্যাস, যার ফলে আমরা আজকে এই সমস্ত কালোজয়ী গান, কালোজয়ী উপন্যাস পেয়েছি। প্রকৃতির সাথে কিন্তু স্রষ্টা এক হয়ে গেছে। একদম বারংবার কবি সেই কথাটাই বলেছেন, এবং সেটিও তার কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এই বারংবার বলেছেন প্রকৃতির সঙ্গে মানুষের মিলন, মানুষের অন্তরের মিলন। তাই তো তিনি বিশ্বভারতী সেই চিন্তা ভাবনা নিয়ে প্রতিষ্ঠা, এবং তিনি তো নিজেও কখনো সেই আবদ্ধ ঘরের মধ্যে থাকতে চাইনি। তিনি প্রকৃতির সঙ্গে নিজেকে, একেবারে আচ্ছা, এই কথাগুলো বলতে গিয়ে এত চলে আসে। মুক্ত বন্ধন সপ্ত সুর মুক্ত বন্ধন সপ্ত সুরতব করুক বিশ্ববিহার।
হ্যাঁ, সূর্য শশী নক্ষত্র লোকে করুক হর্ষ প্রচার, কি অসাধারণ কথা। মানে সমস্ত বদ্ধতা ভেঙে গিয়ে মুক্ত বন্ধন সপ্ত সুরতব করুক বিশ্ববিহার। হ্যাঁ, সূর্য শশী নক্ষত্র লোকে করুক হর্ষ প্রচার, তানে তানে প্রাণে প্রাণে গাঁথ বন্ধনহার। এই যে এই কথাগুলোর মধ্যে দিয়ে বোঝানো যেতে পারে যে গানগুলো কিন্তু একটা একে অপরের সাথে একদম ইন্টারলিঙ্ক রয়েছে, সূক্ষ্মভাবে নিজেদের মধ্যে আদান প্রদান করছে কোনো কথাগুলো। কারণ মূল ভাবটা তো এক, মূল ভাবটা উপনিষদের ভাবনা নিয়ে ভাবিত। সেই মূল লক্ষ্যটা কিন্তু এক থাকার জন্য প্রত্যেকটা গানের সাথে প্রত্যেকটা গানের একটা সূক্ষ্ম মেলবন্ধন ঘটে গেছে কোনো কোনো সময়ের মধ্যে, একদম। সব সময় তাই। আর আসলে কবি তো সেই উপনিষদের দার্শনিক তত্ত্বকেই তুলে ধরেছেন তার বিভিন্ন রকম সৃষ্টির মধ্যে, তাই না? ঠিক, জানি না তোমার অশোক কিং সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণে শিখে। যখন অলক্ষ রং বলছেন, আবার ওদিকে বলছেন অরূপ বিনা রূপের আড়ালে লুকিয়ে বাজে, অরূপ বিনা রূপের আড়ালে লুকিয়ে বাজে, অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে। এই রং দেখতে পাচ্ছি না, কিন্তু সেই রং কি করে আমার সুখের কারণ উদ্রেক করছে। অর্থাৎগুলো মনে হয় যে মানে রূপের আড়ালে যে অরূপ, যে রূপের সেই যেমন চিত্রাঙ্গতার রূপেছে, রূপেরও প্রতিরূপ দেখে যেন প্রেমিকের চোখ। এই যে মদন বলেছেন রূপেরও প্রতিরূপ দেখে যেন প্রেমিকের চোখ। এই যে কথাগুলোর মধ্যে যে রূপ এবং অরূপের মধ্যে যে খেলা চলছে, বসন্তের মধ্যে দিয়ে কিন্তু ঠিক সেই জিনিসটাই চলছে। প্রকৃতির মধ্যে সেই গুরু রহস্যের মধ্যে দিয়ে কিন্তু প্রতি মুহূর্তে বাহ্যিক জগৎ আমাদের চেতনাকে উদ্বুদ্ধ করছে। সেই জন্য উনি বলেছেন যে যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন আকাশ পানে নয়ন তুনে শ্যামল বসুমতী, কেন নিশা নিরাবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি। একদম। ওই যে বললাম না শুরুতেই যে অত্যন্ত গুণী মানুষ, তাই দাদা আসলেই আমরা জানি, আমরা যেমন গান শুনি তেমন আমরা কিন্তু অনেক তথ্যে সমৃদ্ধ হই। দাদা আমরা গান শুনে নিই, তারপর এরকম আপনার কাছ থেকে আরো অনেক কথা শুনবো। এতদিন যে বসেছিলেন পথ যে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। এতদিন যে বসেছিলেন পথ যে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একই গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলেন ফাল্গুনে। এতদিন যে বসেছিলেন পথ যে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী, হর্নে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হওয়ার মতো উড়ে তোমার উত্তরী, হর্নে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার, একই গো বিস্ময়। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার, একই গো বিস্ময়।
দেখা পেলেন ফাল্গুনে, এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কাল গুনে, দেখা পেলেন ফাল্গুনে। রবীন্দ্রনাথ প্রকৃতিকে কখনোই নিছক বাহ্যিক রূপ হিসাবে দেখেননি। তার কাছে প্রকৃতি ছিল এক জীবন্ত সত্তা। বসন্ত যেমন তার কাছে এক প্রিয় বন্ধু, যে প্রতি বছর ফিরে আসে নতুন আনন্দ নিয়ে। এই প্রত্যাবর্তনের মধ্যেই জীবনের আশ্বাস লুকিয়ে আছে। যতই দুঃখ, কষ্ট বা অন্ধকার আসুক, বসন্ত আবার আসবে। এই বিশ্বাস মানুষকে কোথাও যেন আশাবাদী করে তোলে। যদিও আজকের যান্ত্রিক জীবনে বসন্তের সেই গভীর অনুভব অনেক সময়ই ম্লান হয়ে যায়, কিন্তু কবিগুরুর বসন্তের গান আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে সংযোগ হারালে জীবনের আসল আনন্দই যেন হারিয়ে যায়। তাই এই বসন্তের আহ্বান আমাদের মনের দ্বার খুলে দিতে শেখায়, আমাদেরকে অন্যকে ভালোবাসতে শেখায়, আমাদের মধ্যে ভালোবাসার বীজ বপন করে। আমরা দাদার কাছ থেকে গান শুনবো, কিন্তু বন্ধু এসে গেছেন আবার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। কে বলছেন? বৈজন্তী বিশ্বাস বলছি, দশগড়া থেকে। সুপ্রভাত দিদি, বলুন। আজকে বিষয়টা আপনাদের বসন্ত, আর এই সপ্তাহে 4 দিন আপনাদের চ্যানেলের অনুষ্ঠান 8টার সময় সঞ্চালিকার সঞ্চালনা, যন্ত্রসঙ্গীত সহযোগিতা, আর সর্বোপরি সঙ্গীত শিল্পীর কণ্ঠে কবি দুর্গান্ত মাধুর্যে ভরে ওঠে। আজকে তো রয়েছেন ডাক্তারবাবু অংশু সেন। আর কথা হচ্ছে যে যখন সারাদিন কবিগুরুর গান শোনা যায়, তখন আশ্চর্যে আমরা ভাবি অরূপ তোমার বাণী, আবার তারই ওপর ভরসা করতে হয়। কি বলতে হয়, আমি শুধু তারই মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা। অর্থাৎ কবিগুরু না থাকলে সে বসন্ত সবই বিফলে যাবে। কাজে বসন্ত এবং কবিগুরুকে আমরা শ্রদ্ধা জানাই। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। ধন্যবাদ। একদম দিদি, আপনিও খুব ভালো থাকবেন। এইভাবেই ওই বারে বারে একটি কথাই বলতে ইচ্ছে হয় যে এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ফোনে যেমন আমরা সমৃদ্ধ হই, তেমনভাবেই আমাদের এই ফোন কিন্তু ভীষণ প্রাপ্তি, একটা বড় প্রাপ্তি। আপনারা রবীন্দ্র চর্চা করেন, তাই না দাদা? রবীন্দ্র চর্চা করেন এবং আমাদেরকে আপনাদের কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নেন, এটা আমাদের ভীষণ ভালো লাগে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? আমি অনিতা রায় সরকার, যাদবপুর থেকে। সুপ্রভাত দিদি, বলুন। অনিতা রায় সরকার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, শুনতে পেয়েছি, বলুন। আমি আপনাদের অনুষ্ঠান রোজই দেখি, আমার খুব ভালো লাগে। আজকে যে আমি আগেও 2-1 ফোন করেছি, আজকে যিনি এসেছেন ওনার কাছে আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, এই গানটা যদি উনি করেন খুব ভালো লাগবে। উনি আসেন, উনার গান আমার খুব পছন্দ। আমার আর কোনো রিকোয়েস্ট নেই। ধন্যবাদ। বেশ বেশ, অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন। আবারও ফোন করবেন, ঠিক আছে? আমরা দাদা আবার গানে যাই। গানে যাওয়ার আগে আমি ছোট্ট একটা পাঠ করার লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, বসন্ত। হে বসন্ত, হে সুন্দর, ধরণীর ধ্যান ভরা ধন, বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধর ভুবন মোহন নববড় বেশে। তারই লাগি তপস্বিনী কি তপস্যা করে অনুক্ষণ, আপনারে তপ্ত করে ধৌত করে ছাড়ে আভরণ, ত্যাগের সর্বস্ব দিয়ে ফল অর্ঘ্য করে আহরণ তোমার উদ্দেশ্যে।
সূর্য প্রদক্ষিণ করি ফেরে সে পূজার নৃত্য তালে ভক্ত উপসিকা নম্র ভালে আঁকে তার প্রতিদিন উদয়াস্তাকালে রক্ত রশ্মি টিকা সমুদ্র তরঙ্গে সদা মন্দ্রস্বরে মন্ত্র পাঠ করে উচ্চারে নামের শ্লোক অরণ্যের উচ্ছ্বাসে মর্মরে বিচ্ছেদের মরুশূন্যে স্বপ্ন ছবি দিকে দিগন্তরে রক্তে মরিচিকা আবর্তুয়া রতিমাল্য করে জপ করে আরাধন দিন গুনে গুনে সার্থক হলো যে তার বিরহের বিচিত্র সাধন মধুর ফাল্গুনে হেরিন উত্তরী তব হে তরুণ অরুণ আকাশে শুনিন চরণধ্বনি দক্ষিণের বাতাসে বাতাসে মিলন মাঙ্গল্য হোম প্রজ্বলিত পলাশে পলাশে রক্তিম আগুনে। একদম এই বসন্তের যেমন কবি প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তেমন ওই যে বললাম যে এক গভীর দার্শনিক বার্তাও কবি দিয়েছেন। একদম তাই। কোথাও আমরা তার সৃষ্টির মধ্যে দেখি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বর্ণনা, আবার কোথাও কবি বলেছেন যে নতুনভাবে জেগে ওঠো, একদম তাই। নবজীবনের ঠিক বার্তা। তাই, হ্যাঁ। আমরা গানে যাই দাদা এবার। সহসা ডালপালা তরুতলা যে ও চাপায় করবি কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপায় করবি কোন সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাপায় করবি কোন সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাপায় করবি কার নাচনের নুপুর বাজে জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপায় করবি তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে কোন জানার ধ্যান তোমার মনে জাগে ক্ষণে ক্ষণে চমক লাগে কোন জানার ধ্যান তোমার মনে জাগে কোন রঙের মাতন উঠলো দুলে ফুলে ফুলে ও চাপায় করবি কোন রঙের মাতন উঠলো দুলে ফুলে ফুলে ও চাপায় করবি কে সাজালে রঙিন সাজে জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপায় করবি কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে জানি না যে সহসা ডালপালা তরুতলা যে ও চাপায় করবি। দাদা যেমন শুনছি গান, তেমন আপনার কাছ থেকে কথাও শুনছি একদম। তো আমরা একটু বলি যে বসন্তের আরেকটি তাৎপর্য হলো তার সৃজনশীলতা। এই বসন্ত ঋতুতেই শিল্পী, কবি, সঙ্গীতকারেরা নতুন সৃষ্টিতে অনুপ্রাণিত হন। প্রকৃতির রং ও সুর তাদের মনকে আলোড়িত করে। তাই বসন্ত মানেই নতুন কবিতা, নতুন গান, নতুন শিল্পকর্ম। বসন্ত যেন সৃষ্টির এক
চিরন্তন উৎসব। ঠিক তেমনভাবেই কবিগুরুর সাহিত্য সঙ্গীতে বসন্ত যেন এক গভীর তাৎপর্য বহন করে। রবীন্দ্র গানে বসন্তের আহ্বান মানেই আত্মার জাগরণ। তিনি যেন আমাদের বলেন, নিজের অন্তরের দরজা খুলে দাও, নতুন আলোকে তা গ্রহণ করো। বসন্তের মতোই নিজের জীবনকে রঙিন এবং সৃজনশীল করে তোলো। এইভাবে কবিতার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আমাদেরকে সেই সৃজনশীলতার বার্তা দিয়েছেন, সেই জেগে উঠবার বার্তা দিয়েছেন। আমরা কথাতে থাকবো, গানও শুনবো। ওই যে ঘড়ির কাঁটা বলছে আবারও একটা যেতে হবে ছোট্ট বিরতিতে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমরা রয়েছি বসন্তে। আমাদের আজকের অনুষ্ঠানের যে শিরোনাম তা হলো বসন্ত জাগ্রত দ্বারে। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, বিষয় আপনাদের কেমন লাগছে, সে বিষয়ে কিন্তু আমরা আরও দর্শক বন্ধুদের কাছ থেকে জানতে চাই। তাই আপনাদের কাছ থেকে আমরা আরও ফোন চাই। বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বিকাশ মিত্র। বিকাশ বিকাশ মিত্র, রাজাবাড়ি থেকে। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। আপনি টিভি সাউন্ডটাকে একটু মিউট করে দিন। মিত্র, হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ, ভালোবেসেছো কি যাতে না করে, হ্যাঁ, এই গানটা, ঠিক আছে? আপনি আগে সেটা তো বলুন যে অনুষ্ঠান কেমন লাগছে আপনার। অনুষ্ঠান খুব ভালো লাগছে, প্রত্যেকদিনই দেখি। আমি রিটায়ার্ড পারসন, প্রত্যেকদিন সকাল 7টা থেকে 7টা না 4:30 থেকে দেখি। আমাদের 8টা, হ্যাঁ লাইভ আগে হয় আমাদের, আর 8টা 4:30 থেকে আপনাদের প্রোগ্রাম আরম্ভ হয়, ঠিক আছে? সিটি বেনে গানের অনুষ্ঠান। বেশ, আপনি অনেক ধন্যবাদ। আপনি শুনতে থাকুন আর অবশ্যই এইভাবে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন। আমরা দাদার গানে যাব, তবে তার আগে আবারও দর্শক বন্ধু আপনাদের জানাই যে টেলিভিশনের পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলেও আমাদের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পারবেন। তাই ইউটিউবে গিয়ে আপনার মোবাইল ফোনের যে ইউটিউব অ্যাপটি আছে, ইউটিউবে গিয়ে একদম ডান দিকে উপরে যে সার্চ বাটন আছে সেখানে লিখুন CTVN AKD প্লাস। CTVN AKD প্লাস চ্যানেল চলে আসবে আর আপনারা কিন্তু ইউটিউবেও আমাদের লাইভ অনুষ্ঠানটি শুনতে পারবেন। অনেক সময় এটি হয় যে আমরা টেলিভিশনে আমাদের ব্যস্ততার জন্য টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠান দেখা সম্ভব হয় না, তাই রাস্তায় পথ চলতে চলতে যে কোনো কাজ করতে করতেও কিন্তু ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন এবং শুনতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবে এবং ফেসবুক অ্যাপটি ব্যবহার করুন এবং আমাদের অনুষ্ঠানটি দেখুন। দাদা, চলে যাব গানে। এবারে কি শুনবো? আবার বসন্তেরই গান, কিন্তু বসন্তের গানের মধ্যে দিয়ে কেন যেমন একটা আমাদের জীবনের গতি প্রকৃতি যেন গানটার মধ্যে ছড়িয়ে রয়েছে। বসন্তে যাওয়া আসা, আসা যাওয়া, তারপর থাকা, সমস্ত যেন এই গানটার মধ্যে প্রতিফলিত হয়েছে। একদম। এনেছই শিরিষ বকুল আমের মুকুল সাজি খানি হাতে করে, এনেছই কবে কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তারে। এনেছই শিরিষ বকুল আমের মুকুল সাজি খানি হাতে করে, এনেছই পথিক তোমায় আছে জানা, করব না গো, তোমায় মানা করব না। যাবার বেলায় যেও
জয়মালা মাথায় পরে এনেছো শিরিষ বকুল আমের মুকুল সাজি খানি হাতে করে এনেছো, তবু তুমি আছো যতক্ষণ অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন, তবু তুমি আছো যতক্ষণ অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন। যখন যাবে তখন প্রাণে বিরহ মোর ভরবে ভরবে, গানে গানে ভরবে দূরের কথা সুরে বাজে, সকল বেলা ব্যথায় ভরে এনেছো শিরিষ বকুল আমের মুকুল সাজি খানি হাতে করে এনেছো। বসন্ত যেমন তার রঙের ঘনঘটা দিয়ে আমাদের জীবনকে রঙিন করে তোলে, ঠিক তেমনভাবেই বসন্ত নিয়ে আসে আনন্দের বার্তা, সৃষ্টির বার্তা। তাই তো বসন্তকে আমরা নবজাগরণের ঋতু বলি, সৃষ্টির ঋতু বলি, পরিবর্তনের ঋতু বলি। আর ঠিক তেমনভাবেই কবিগুরুও তার এই বসন্তের গানে, এবং তার শুধুমাত্র গান নয়, তার বিভিন্ন সৃষ্টির মধ্যে সেই বার্তা, সেই পরিবর্তনের বার্তা, নবজাগরণের বার্তায় বারংবার তুলে ধরেছে। আমরা কথা বলবো, কিন্তু বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? প্রদীপ সিনহা, কান্দি। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত দাদা। হ্যাঁ, মুর্শিদাবাদ, প্রদীপ সিনহা। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। বলছি ম্যাডাম, দারুণ দারুণ। আচ্ছা। প্রতিদিনের রবীন্দ্রনাথ প্রোগ্রাম সুন্দর। এতে একটা শরীরের একটা এনার্জি। আমি একদম। সিনিয়র সিটিজেন, হ্যাঁ, কিন্তু শরীরের একটা এনার্জি মেডিসিন। হ্যাঁ, দারুণ সুন্দর সুন্দর প্রোগ্রাম, সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার আপনাদের সকলের এইরকম কমেন্ট সত্যি আমাদেরকে আরও প্রাণবন্ত করে তোলে, সেই বসন্তের মতোই আমাদেরকে আরও রঙিন করে তোলে, তাই না? আর আমরা যেন সেই এগিয়ে যাবার সাহস পাই, উৎসাহ পাই। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর এইভাবে যে আমরা আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি, এই যে আমাদের চলার পথে তো নানা জটিলতা, নানা সমস্যা থাকে, কিন্তু আমরা যে একটু আপনাদের ভালো লাগাতে পারি, প্রাণের ছোঁয়া জাগাতে পারি, এটি আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। খুব ভালো থাকবেন, এইভাবেই সঙ্গে থাকবেন। দাদা, আমরা কি আবার গানে যাব? গানই যাবে। বেশ, অনুরোধের গান গাই। একদম। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেন কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত, ফাগুন প্রাতে উতলা গো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে, করুণ গুঞ্জরি, যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি। আমি
তোমায় ডাক দিয়েছি ওগো উদাসী, আমি আমের মঞ্জরি। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপ্ন চোখে লাগে, বেদন জাগে গো না চিনিতেই ভালোবেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গকে লবি লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের এই ললিত রাগে হৃদয় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। একদম এই কবিগুরুর এই গান যেন আমাদের সত্যিই পথ ভুলিয়ে দেয়। আর এই কথাটি বলতে ইচ্ছে হচ্ছে এই গানের পর যে কবিগুরুর এই বসন্তের গান যেমন প্রকৃতির গান, তেমনি একদম প্রেমের গান। কারণ প্রকৃতির মধ্যে প্রেমের লীলা চলছে। প্রকৃতি, বাতাস, গাছপালা, ফুল, কীট পতঙ্গ সবের মধ্যেই যেন বসন্তের মধ্যে তাদের মধ্যে একটা প্রেম লীলা জেগে উঠেছে। হ্যাঁ, শুধুমাত্র এই যে প্রেমের জোয়ার যেন সমস্ত পৃথিবীতেই যে লেগে উঠেছে বসন্তের আবির্ভাবে। এটা একটা বাহ্যিক রূপ, কিন্তু এটা প্রকৃতি রূপের মধ্যে দিয়ে সেটা বর্ণনা করা রয়েছে। অর্থাৎ কোনো প্রাণী যেন বাদ নেই, সমস্ত যেন বসন্তের যজ্ঞে সামিল হয়েছে। একদম। আর সকলে সেই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বহু প্রেমের গানে আমরা সেই বসন্তকে দেখতে পাই। আর এই বসন্তের আবহে যেন প্রেম আরো সুদৃঢ় হয়েছে, আর প্রেম নতুন ভাবে প্রাণ পেয়েছে, তাই না? একদমই তাই। ওই গানটি আমার মনে পড়ছে, যদি তারে নাই চিনি গো সে কি, মানে এত সুন্দর, এই এত সুন্দর প্রেমের গান, খুব সুন্দর গানটা। হ্যাঁ, ভীষণ সুন্দর গান। আর এইভাবেই কবি যেমন প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরের মেলবন্ধন ঘটিয়েছেন। আর প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শুধুমাত্র বসন্ত না, শীত, বর্ষা যাই হোক, কবি যেন তার প্রত্যেকটি গানের মধ্যে আসলে ব্যাপারটা কি, রবীন্দ্রনাথের মানুষের যে স্রষ্টা, তার মনটা যদি মানে সেইভাবে তার যে বহুমুখী প্রতিভার মধ্যে, আসলে রবীন্দ্রসঙ্গীত পড়তে রবীন্দ্রনাথকে তো আমরা জানতে হবে। রবীন্দ্রনাথের খণ্ড খণ্ডভাবে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের রচনা বলি একটু পড়লাম, ছোট গল্প পড়লাম, তা তো হয় না। রবীন্দ্রনাথের সম্যকভাবে জানলেই তবে তার যে বিপুল যে সৃষ্টি, তার কিছু অংশ আমরা উপলব্ধি কিছু মাত্র করলেও করতে পারি। সুতরাং উনি যে কীভাবে গানগুলো রচনা করেছিলেন, তার কোন প্রেক্ষাপটে গানগুলো রচনা করেছিলেন, এবং তার যে মানসিক যে পরিস্থিতি ছিল, সেটা কখনো সুখের, কখনো দুঃখের, কখনো তার আনন্দের, সেই অনুভূতিতে তিনি কীভাবে করেছিলেন। এবং তখন দেখা যায় যে সেই অনুভূতিগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে আমাদের অনুভূতিগুলো যেন মিলে এক হয়ে গেল। সেটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার। আর এইটিই বোধহয় রবীন্দ্রনাথের সেই দার্শনিক মনোভাব। আর রবীন্দ্রনাথকে জানতে গেলে, রবীন্দ্রনাথ কেবলমাত্র তো শিল্পী নন, রবীন্দ্রনাথ বিশ্বের কবিও নন, রবীন্দ্রনাথ দার্শনিক এবং অবশ্যই আমাদের কাছে একজন মহান শিক্ষক। প্রতি মুহূর্তেই আমরা কবিগুরুর কাছ থেকে শিক্ষা নিচ্ছি, এবং তার যে দার্শনিক তত্ত্ব, সেই তত্ত্ববোধয় যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি, তবে সত্যিই আমাদের জীবনের চলার পথটা বোধহয় অনেকটা সহজ হয়ে যায়, তাই না? একদমই তাই। আর আমরা চেষ্টা করব এইভাবেই কবিগুরুর দর্শনকে আমরা মেনে চলার, আর দর্শনকে নিয়েই যেন আমরা চলতে পারি। বন্ধু আছেন একজন দাদা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন?
নমস্কার, সুপ্রভাত। কে হ্যালো। বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি রুমি চক্রবর্তী বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? জায়গাটা একটু। আমি আসানসোল থেকে রুমি চক্রবর্তী বলছি। বেশ, সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, সুপ্রভাত। আমি ভীষণ প্রিয় আপনার এই চ্যানেলের, মানে আমি ভীষণ ফ্যান। যাই হোক, ধন্যবাদ। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারি? একদম, একদম। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনার গান তো আমার ভীষণ ভালো লাগে। আমি তো মানে আপনার এই প্রতিদিনের জন্য দেখি। তো আমি একটা এই বসন্তের গানের অনুরোধ করছি, যদি করেন আমার ভীষণ ভালো লাগবে। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও দাও। কিন্তু ডাক্তারবাবু, ওই জলর সুরটা নয়। আমি না অনেকবার আগের বারও আপনাকে একবার বলেছিলাম, ঘিমের সুরটা। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও দাও। শোনান আমাকে, আমি মানে আমার ভীষণ ভালো লাগবে। চেষ্টা করবো। আসলে গানের কতটা আমি পারবো দেখে নিই, নিশ্চয়ই এটা মাথায় থাকলো আমার। একদম, ধন্যবাদ। একদম দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং খুব সুন্দর আপনার গানটি বলেছেন। ভীষণ ভালো লাগলো। এত সুন্দর সুরে উনি করলেন গানটি। কথা বলতে বলতে ঠিক। আপনি কিন্তু আমাদেরকে আবারও ফোন করবেন এবং এইভাবে আপনি আমাদের গান শোনাবেন। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। ভীষণ ভালো লাগলো। আর যে কথাটি আপনি বললেন, এই যে বসন্তে বসন্তে তোমার কবি, এই গানটি তো দুটি সুর রয়েছে। দুটি সুর আছে, একদম। যেমন কতগুলো গান দুটি সুর আছে। যেমন বসন্তে কি কেবল ফোটা ফুলের খেলা, এই দুটো গানের সুর আমি একটু করে দেখাচ্ছি জায়গাটা। বেশ। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহারও সুর যাচ্ছে সারা বেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। আমার প্রভুর পায়ের তলে শুধুই গিরে মানিক চলে, চরণে তার লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা। আমার প্রভুর পায়ের তলে শুধুই গিরে মানিক জলে, চরণে তার লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা। আমার গুরুর আসন কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জনে কোল দিয়েছেন তাই আমি তার চেলা। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। আবার এটা যদি আমরা তেওড়া তালে গাই, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, বসন্তে কি শুধু
কেবল ফোটা ফুলের মেলারে দেখিস রে কি শুকনো পাতা ছড়া ফুলের খেলারে বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের খেলারে। কবি কি সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে বসন্তের বর্ণনা দিয়েছে। বসন্তে কি দুটো কেবল গানের সুর, একটা বাউলাঙ্গের গান আর একটা অন্য সুরে যে গানটা, দুটোর মধ্যে কিন্তু যে এই যে তার যে ব্যাপ্তিটা কিন্তু আলাদা। একটা অদ্ভুত বাউলাঙ্গের সুরের মধ্যে যে একটা বাউলাঙ্গের সুরের মধ্যে যে তার যে একটা যার একটা আবেগ রয়েছে, যে তেরোতালের মধ্যে যে গানটা যে যে ব্যাখ্যাটা উনি করলেন, দুটো গানের বক্তব্য এক হলেও যে সুরের এবং তালের পার্থক্যের জন্য গানের আবেদন দুটো কিন্তু আলাদাভাবে প্রতিফলিত হয়েছে। একদম। আর এইভাবেই কবির বিভিন্ন গানে আমরা দেখি, অনেক গানেই যে দু রকম ভাবে কবি মানে দুই রকম তালে দু রকম সুরে কবি তার উপর মানে নিজে সৃষ্টি করেছেন আর কি। আর এক একটি গান এক এক রকম আবেদন নিয়ে আসে, তাই না? একদম দাদা, আমরা তো সময় বলছে আবার এগোচ্ছে তাড়াতাড়ি। অনেক দর্শক বন্ধু অনেক ফোন করেছিলেন, অনুরোধ করেছিলেন, সেগুলো হয়তো আজকে সময়ের অভাবে সম্ভব হলো না। তবে দর্শক বন্ধু এইভাবেই আপনারা কিন্তু ফোন করবেন। হয়তো আজকে সময়ের অভাবে সম্ভব হলো না, কিন্তু দাদাকে আমি অনুরোধ করবো, দাদা এই গানগুলো আপনি একটু মনে রাখবেন, কারণ ওনারা অনেকটা চেষ্টা করে ফোনটা লাইনটা পান এবং অনেক আশা নিয়েই ফোনটা করেন। তো সেই দিন হয়তো সম্ভব হয় না, কিন্তু আপনাকে আমি অনুরোধ করব এই গানগুলো একটুখানি আপনি যেদিন পরের বার আসবেন একটু যদি সম্ভব হয় শুনিয়ে দেবেন। দাদা আমরা গানে চলে যাই, কারণ সময় এগোচ্ছে, আমরা দুটি গান শুনে নেব। ঠিক আছে, তাহলে একটি অনুরোধের গান গাই। বেশ। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো যে আমায় পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো যে আমায় পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো, যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙ্গিনায় বাজলো গো, মোরাঙ্গিনায় বাজলো গো, বাজলো সে সুর আমার প্রাণের তালে তালে। ও আমার চাঁদের আলো, সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মর্মরিত মর্ম গো, মর্মরিত মর্ম গো, মর্ম আমার জড়া
হায় তোমার হাসির জালে ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো যে আমায় পাতায় পাতায় ডালে ডালে ও আমার চাঁদের আলো ও আমার চাঁদের আলো। আমরা একেবারেই আমাদের অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা দাদার কাছ থেকে একটি গান শুনতে পাবো, ওই গানটি শুনতে শুনতেই আমরা অনুষ্ঠান শেষ করব। তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সব সময় খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আর ওই যে হ্যাঁ, ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন দাদা। আমরা আর একটি গান তো শুনতে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি খুব ভালো থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আগামীতে আরও একটি রকম সুন্দর সকালের অপেক্ষায় রইলাম। খুব ভালো থাকবেন। সেই সঙ্গে যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে দাদার গান শুনতে শুনতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন সবাই। অনেক দিনের মনের মানুষ কে যেন এলে গে, অনেক দিনের মনের মানুষ কোন ভুলে যাওয়া বসন্ত থেকে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ। যা কিছু সব গেছো ফেলে, খুঁজতে এলে হৃদয়ে, খুঁজতে এলে যা কিছু সব গেছো ফেলে, খুঁজতে এলে হৃদয়ে, খুঁজতে এলে পথ চিনেছো চেনা ফুলের চিহ্ন দেখে যেন এলে কে, অনেক দিনের মনের মানুষ। বুঝি মনে তোমার আছে আশা, আমার ব্যথায় তোমার মিলবে বাসা দেখতে এলে, সেই যে বিনা বাজে কি না হৃদয়ে, বাজে কি না দেখতে এলে, সেই যে বিনা বাজে কি না হৃদয়ে, বাজে কি না তার গুলি তার ধুলায় ধুলায়
গেছে কি ঢেকে যেন এলে কে অনেক দিনের মনের মানুষ কে যেন এলে কে অনেক দিনের মনের মানুষ।